আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। ফ্লোরিডা স্টেটের ট্যাম্পায় ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ড ঘিরে নতুন তথ্য সামনে এসেছে, যা পুরো ঘটনাকে আরও গভীরভাবে নাড়া দিয়েছে। নিহত জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি দুজনই ছিলেন স্বপ্নবাজ তরুণ, যারা উচ্চশিক্ষার জন্য নিজ দেশ ছেড়ে আমেরিকা গিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নই শেষ হয়ে গেল এক ভয়াবহ হত্যাকাণ্ডে। বন্ধুদের ভাষ্য অনুযায়ী এই 2 শিক্ষার্থী শুধু সহপাঠী ছিলেন না, বরং প্রবাসে তারা একে অপরের পরিবারের মতো ছিলেন। ট্যাম্পায় এসে তারা বাংলাদেশি কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে যান এবং দ্রুতই একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে তোলেন। তাদের বন্ধু সালমান সাদিক শুভ বলেন, আমরা এখানে একটা পরিবারের মতো, আমরা একসাথে খাই, সময় কাটাই, সব কিছু শেয়ার করি। এই সম্পর্কই তাদের জীবনে নিরাপত্তা ও স্বস্তি এনে দিয়েছিল। জামিল লিমনকে বর্ণনা করতে গিয়ে তার বন্ধুরা বলেন, তিনি ছিলেন অত্যন্ত ভদ্র, নম্র এবং হাসি খুশি একজন মানুষ। অন্যদিকে নাহিদা বৃষ্টিকে সবাই মনে রাখছেন প্রাণবন্ত ও আন্তরিক একজন মানুষ হিসেবে। নতুন দেশে এসে তারা নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছিলেন, যা হঠাৎ করেই থেমে যায়। এই ঘটনায় অভিযুক্ত হিশাম আবু ঘারবিয়ে, যিনি জামিল লিমনের রুমমেট ছিলেন এবং একসময় একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, তাকে ইতোমধ্যে 2টি প্রথম ডিগ্রি হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তিনি হেফাজতে রয়েছেন। আদালতের নথি অনুযায়ী তার বিরুদ্ধে আরও কয়েকটি গুরুতর অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে মরদেহ অননুমোদিতভাবে সংরক্ষণ, মৃত্যুর তথ্য গোপন রাখা, শারীরিক নির্যাতন, জোরপূর্বক আটকে রাখা এবং প্রমাণ নষ্ট করার চেষ্টা। এসব অভিযোগ ঘটনাটির ভয়াবহতা আরও বাড়িয়ে দিয়েছে এবং তদন্তকে জটিল করে তুলেছে। তদন্তকারীরা জানিয়েছেন, জামিল লিমনের মরদেহ একটি ব্রিজের কাছে উদ্ধার করা হয়। পরে আরও কিছু দেহাবশেষ পাওয়া গেছে, যা এখনও শনাক্ত করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে সেগুলো নাহিদা বৃষ্টির হতে পারে। এই বিষয়টি নিশ্চিত করতে ফরেনসিক পরীক্ষা চলছে। এই ঘটনার পর পুরো বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক নেমে এসেছে। অনেকেই আদালতে উপস্থিত হয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং ন্যায় বিচারের দাবি তুলেছেন। তারা বলছেন, এই ঘটনা তাদের জন্য শুধু একটি অপরাধ নয়, বরং ব্যক্তিগত এবং সামাজিকভাবে এক বিশাল আঘাত। ইউনিভার্সিটির বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইতোমধ্যে নিহতদের মরদেহ ইসলামিক নিয়ম অনুযায়ী সংরক্ষণ এবং দেশে পাঠানোর বিষয়ে কাজ শুরু করেছে। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে, যাতে সব প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হয়। এক বিবৃতিতে মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন গভীরভাবে শোক প্রকাশ করে জানিয়েছে, এই ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়। তারা বলেছে, পুরো কমিউনিটি এখনও এই ঘটনার ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি এবং সবাই গভীরভাবে শোকাহত। আইনি প্রক্রিয়ার দিক থেকে জানা গেছে, অভিযুক্তকে আপাতত কোনো জামিন ছাড়াই কারাগারে রাখা হয়েছে। হিলসবরো কাউন্টির স্টেট অ্যাটর্নি জানিয়েছেন, মামলাটি গ্র্যান্ড জুরির সামনে উপস্থাপন করা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে এই মামলায় মৃত্যুদণ্ড চাওয়া হবে কিনা। এই মামলার পরবর্তী ধাপ নিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। তদন্তকারীরা বলছেন, তারা এখনও প্রমাণ সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন এবং পুরো ঘটনার বিস্তারিত চিত্র তুলে ধরতে কাজ করছেন। অভিযুক্তের আইনজীবী এখনও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি, ফলে তার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। সব মিলিয়ে এই হত্যাকাণ্ড শুধু 2টি প্রাণহানির ঘটনা নয়, এটি প্রবাসে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। যারা হাজার হাজার মাইল দূরে এসে নতুন জীবন গড়ার চেষ্টা করেন, তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বন্ধুদের আশা, এই মামলায় দ্রুত ন্যায় বিচার নিশ্চিত হবে এবং অপরাধী তার উপযুক্ত শাস্তি পাবে। একই সঙ্গে তারা চান, ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষার্থী এমন নির্মম ঘটনার শিকার না হয়, সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। এই মর্মান্তিক ঘটনার মাধ্যমে আবারও স্পষ্ট হয়েছে, নিরাপত্তা এবং সচেতনতার কোনো বিকল্প নেই। সময় মতো পদক্ষেপ এবং সঠিক নজরদারি থাকলে হয়তো এমন একটি ট্র্যাজেডি এড়ানো সম্ভব হতো। এখন পুরো কমিউনিটি অপেক্ষা করছে ন্যায় বিচারের জন্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।